নতুন বছর ২০২৬ খুব কাছেই, আর মাত্র কয়েকটা দিন। নতুন বছর মানেই হঠাৎ সব বদলে যাবে এমনটা কিন্তু নয়। কিন্তু নতুন বছর মানেই এই সুযোগটা পাওয়া নিজেকে আরেকটু ভালোভাবে বোঝার। প্রতি বছরই মানুষ ভাবে এই বছরটা ভালো গেল না, পরের বছরটা নিশ্চয়ই ভালো হবে। কিন্তু জ্যোতিষে আমরা জানি সব বছর সমান নয়, আর সব সময় শুধু ভালো খারাপ দিয়ে বিচার করা যায় না। প্রতি বছর আসে নিজস্ব গ্রহের শক্তি নিয়ে, কিছু বছর শেখায়, কিছু বছর পরীক্ষা নেয়, আবার কিছু বছর এমন হয় যখন জীবন আপনাকে এগিয়ে যেতে বলে। ২০২৬ সাল ঠিক তেমনই একটি বছর। এটা কাউকে অকারণে কষ্ট দেবে না, আবার কাউকে বিনা চেষ্টায় কিছু দিয়েও যাবে না। আপনি যদি আগে থেকেই বুঝে নেন যে এই বছরটা আপনার জীবনে কোন জায়গায় কাজ করবে, তাহলে অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কখনো হয়তো মনে হবে এটা আমার সঙ্গেই কেন হচ্ছে, কিন্তু একটু গভীরে গেলে বুঝবেন এই অভিজ্ঞতাটা আপনার জন্যই দরকার ছিল। না, এই ভিডিওতে আমি আপনাকে কোনো রকমের ভয় দেখাতে আসিনি। আমি আপনাদের প্রস্তুত করতে চাই যাতে হঠাৎ কিছু ঘটলেও আপনি ভেঙে না পড়েন, বরং বুঝতে পারেন এটার মানে কি। নিজের রাশির অংশটা মন দিয়ে শুনবেন, তাড়াহুড়ো করে শুনলে কিন্তু চলবে না। কারণ ২০২৬ প্রতিটি রাশির সঙ্গেই আলাদা আলাদাভাবে কথা বলবে। কারো ক্ষেত্রে স্বাস্থ্য, কারো ক্ষেত্রে কাজ বা কেরিয়ার, কারো ক্ষেত্রে সম্পর্ক বা সংসার। ভিডিও শেষে প্রতিবারের মতোই আমি আপনাদের একটি ছোট্ট কাজ দেব। আপনার মনের ইচ্ছাটা কমেন্টে লিখবেন, কারণ নিজেকে স্পষ্ট করে বলা এটাও কিন্তু এক ধরনের শক্তির কাজ। আর যারা প্রথমবার দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আমি বছরে একবারই পরের বছরে এরকম ভিডিও আপনাদের সামনে রাখি। আর একটা কথা পরিষ্কার করে বলি, এই প্রেডিকশন শুধু সূর্য রাশি বা চন্দ্র রাশি দেখে হবে না। এখানে সূর্য রাশি এবং চন্দ্র রাশি বা লগ্ন রাশি আপনার দুরকমভাবেই এই ভিডিও প্রস্তুত করা হয়েছে। তাই সম্ভব হলে দুটি রাশি শুনবেন, বারবার করে শুনবেন। আর যদি একটাই শুনতে চান তাহলে নিশ্চয়ই চন্দ্ররাশি অনুযায়ী শুনবেন। চন্দ্ররাশি যদি না জেনে থাকেন তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপে নিজের ডেট অফ বার্থ টাইম দিয়ে এবং জন্মের স্থান দিয়ে আপনি দেখুন আপনার জন্মছকে চন্দ্র কোন জায়গায় অবস্থিত, কোন নাম্বারে অবস্থিত, আর যেই নাম্বারে চন্দ্র অবস্থিত সেটাই আপনার চন্দ্র রাশি। সব তাহলে প্রস্তুত? চলুন শুরু করা যাক। ২০২৬ সাল আপনার জন্য কি বার্তা নিয়ে এসছে? মেষ রাশি ২০২৬ সাল কেমন যাবে? মেষ রাশি জাতক জাতিকারা নতুন বছর ২০২৬ সাল কোনো না কোনোভাবে আপনাদেরই বছর। তবে এই কথাটা আপনারা ২০২৬ সালে বুঝতে পারবেন না। যখন আরও ৫-৭ বছর কেটে যাবে এবং আপনি পিছন দিকে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন আপনার জীবনে ২০২৬ সালে আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, যে লাইফস্টাইলগুলো পরিবর্তন করেছিলেন, সেগুলো কোনো না কোনোভাবে মাইল ফলক হিসেবে প্রমাণিত হয়েছে। ২০২৬ সাল ছিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট, এবং ভবিষ্যতে আপনি এই বছরটিকে এইভাবেই মনে রাখবেন। আপনি বলবেন, সে সময় নেওয়া আমার সিদ্ধান্তের সুফল আজ আমি ভোগ করছি। আজ আমি যতটা উচ্চতায় বা সফলতায় আছি, তা কোনো না কোনো ভাবে ২০২৬ সালের নেওয়া ডিসিশনগুলোর উপরেই বেস করে আছে। বন্ধুরা, এই বছরটি আপনাদের জন্য সোজা লাইনে থাকবে না। এটি এমন একটি বছর যেটা আপনাদের জীবনে একটি জিগজ্যাগ কার্ভ এনে দেবে। দ্বাদশভাবে অর্থাৎ ১২তম ঘরে শনির গোচর চন্দ্র রাশি থেকে আপনাদের জন্য ইতিমধ্যেই সাড়ে সক্রিয়তা নিয়ে এসেছে। আর এখন পুরো ভিডিওতে আমি যা যা বলবো, আপনি যখন থেকে এই ভিডিওটি দেখছেন তখন থেকেই এই বিষয়গুলো অনুভব করতে শুরু করবেন। এমন নয় যে ১লা জানুয়ারির পরেই সব হবে। যখন আপনি এই ভিডিও দেখছেন, আমি সেই হিসেবেও এই রাশিফল তৈরি করেছি। তাই মনোযোগ দিয়ে বুঝুন এবং আমাকে কমেন্ট করে জানান যে এর মধ্যে কতটা আপনি এখনই অনুভব করছেন, অনুভূতি স্তরে, চিন্তার স্তরে। কারণ দেখুন, প্রথমে বিষয়গুলো মস্তিষ্কে আসে, প্রথমে চিন্তা আসে, অনুভব আসে, এবং তারপরেই মানুষ সিদ্ধান্ত নেয় বা তা বাস্তবায়ন করে। সাথে আছে, তাই মনে রাখবেন যে আগামী বছরটা ততটাই পরিশ্রমের। পরিবর্তন, দায়িত্ব, মানসিক চাপ এবং একাকিত্ব অবশ্যই আসবে। স্বাস্থ্যেরও কিছু সংকেত পাবেন এবং একাকিত্বও বোধ করবেন। এই সময়ের বা আগামী বছরের যে এনার্জি বা শক্তি শুরু হবে, তা কোথাও না কোথাও আবেগ দিয়েই হবে। আপনি হয়তো এখনই অনুভব করছেন যে জীবনে হঠাৎ করে কিছু ইমোশনাল আপ অ্যান্ড ডাউন বেড়ে গেছে। কারো ব্রেকআপ হচ্ছে, কারো সম্পর্কে ঝগড়া হচ্ছে, কেউ বিয়ে নিয়ে তিক্ত বিরক্ত, কেউ সন্তান নিয়ে চিন্তিত, কেউ নিজের কেরিয়ার, চাকরি বা ব্যবসা নিয়ে বিরক্ত, এবং হয়তো একান্তে কাঁদছেন, একা একা দুশ্চিন্তা করছেন, অথবা কোনো দায়িত্ব নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন এবং বলছেন যে এখন হয়তো স্বচ্ছতা নেই, বুঝতে পারছি না কী করব। বছর শুরুটা এই বিভ্রান্তি এবং ইমোশনাল আপ অ্যান্ড ডাউনের পর্যায়ে দিয়েই আপনাদের জন্য হতে চলেছে।
এই বছরটি চিৎকার করে আপনাকে বলবে যে বস, লাইফস্টাইল পরিবর্তন করা দরকার। অর্থাৎ এখন ঘুমানোর সময় নয়, খাওয়ার ধরন, কাজ করার পদ্ধতি সব কিছুতেই কাজ পরিবর্তন করতে হবে। এবং বন্ধুরা, মন থেকে বলুন তো, এই অনুভূতিগুলো কি এখনই আপনাদের শুরু হয়নি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বছরের শুরুতে বৃহস্পতি তৃতীয় ভাব থেকে ভাগ্যভাবকে দেখছেন, তাই আপনার সিনিয়র, গুরু, শিক্ষক, মেন্টর, বড়রা বা আপনার বড় ভাই বোনদের গাইডেন্স বা নির্দেশনা এই বছরে আপনার প্রচুর পাবেন। অনেক সময় আপনি একা অনুভব করবেন, একাকিত্ব আপনাকে গ্রাস করবে, কিন্তু কেউ না কেউ আপনাকে একা হতে দেবে না, একটা সাপোর্ট অবশ্যই আপনি পাবেন। এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসবেন যিনি আপনাকে এই ইমোশনাল পর্যায় থেকে খুব দ্রুত বের করে নিয়ে যাবেন। রাহু লাভভাবে থেকে উপার্জন এবং নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে সুবিধা দিতে চাইবে, কিন্তু শনি দ্বাদশভাবে সঞ্চয় বা সেভিংসকে একটু টাইট বা কঠিন করে দিচ্ছে। তাই এই বছর আপনাকে সঞ্চয়ের দিকে বেশি নজর দিতে হবে। আর যদি ভাবেন সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সঞ্চয় করবেন, তবে সেটা ভুল ধারণা। আপনাকে সঞ্চয় এমনভাবেই করতে হবে যাতে টাকা আপনার থেকে দূরে গিয়ে জমে। কোনো অ্যাসেট বা সম্পদে বিনিয়োগ করলেন অথবা অন্য কাউকে দিয়ে দিলেন, যেমন মা বা স্ত্রী বা স্বামীকে দিয়ে দিলেন, তারা আপনার টাকা জমিয়ে রাখলে এই বছর আপনি বেশি টাকা জমাতে পারবেন। বছরের মাঝামাঝি সময়ের পর আসল গল্প বদলাবে, যখন বৃহস্পতি আপনার চতুর্থ ভাবে থেকে সরে যাবেন এবং উচ্চস্থ হয়ে বসবেন। ঘর, সম্পত্তি, আরাম, ইমোশনাল স্টেবিলিটি, এই ক্ষেত্রগুলো সক্রিয় করবেন। জুনের দিকে বৃহস্পতি মায়ের শরীরে একটু খারাপ পরিস্থিতিতে আনতে পারেন, সেখানে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, কিন্তু কিছু গোপন টেনশনও নিয়ে আসবে। দেখুন, মুদ্রার সবসময় দুটি পিঠ থাকে, ভালোও থাকলে খারাপও থাকে, দিন থাকলে রাতও থাকে। তাই যখনই বৃহস্পতি উচ্চস্থ অবস্থানে কারোর চার্টে আসে, যেমন মেষ রাশির ক্ষেত্রে আসছে, তখন কিছু টেনশন, স্ট্রেস, কাজের চাপ, বেড়ে যাওয়া নতুন পরিবর্তন, এই সব কিছুরই সাথে ভালো বিষয়গুলোও আসবে। যেমন আপনারা অনেকেই পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যাবেন, অথবা বর্তমান চাকরিতেই নতুন দায়িত্ব নেবেন। কেউ কেউ বলবেন যথেষ্ট হয়েছে, এবার নিজের কাজের দিকে এগিয়ে যেতে হবে, নিজের ব্যবসা করতে হবে। অনেকেই একাধিক আয়ের উৎসের দিকেও এই বছরে যাবেন। বছরের শেষভাগে বৃহস্পতি গতিবিধি আপনাকে সন্তান, সৃজনশীলতা, প্রেম এবং অভ্যন্তরীণ সুখে ভরিয়ে দেবে। সাম্প্রতিকভাবে 2026 এমন একটি বছর যেখানে সংগ্রাম এবং স্থিতিশীলতা দুটোই সমান্তরালভাবে চলবে। সাড়ে সাথী আপনার জীবনে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আসবে। মহাবিশ্ব আপনাকে খেলা শেখাবে এবং আপনাকে স্বাধীন চেতা করার চেষ্টা করবে। এখানে মহাবিশ্ব আপনাকে বলবে, বদলাতে চাও, জীবন পরিবর্তন করতে চাও, অনেক ভালো জীবন চাও, তো যেমন চাও তেমন হয়ে যাও। আমি এখন দৃশ্যপট থেকে সরে যাচ্ছি এবং এই নাও তোমার ভাগ্যের চাবি, এখন তোমার হাতেই তুলে দিলাম। তাই 2026 সাল মেষ রাশি জাতকদের জন্য ইউনিভার্স ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা দিচ্ছে যে চলো এবার তুমিও খোলা, তুমিও স্বাধীন, তোমার যা খুশি তুমি করে নাও, তুমি তা অর্জন করে নাও। আচ্ছা, কেরিয়ারের অ্যাসপেক্ট থেকে যদি মেষ রাশির এই বছর দেখা হয়, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে এই বছর আপনার কাছে কর্মচারীর মতন শৃঙ্খলা এবং সৈনিকের মতন স্ট্যামিনা বা মনোবল দাবি করবে। কাজ বেশি হবে, একা লাগবে, কখনো মনে হবে আমি এত কাজ কিভাবে করব, হচ্ছে না আমার দ্বারা। বছর শুরু থেকে 20 জানুয়ারি পর্যন্ত সময়টা, নভেম্বর, ডিসেম্বর এবং 20 জানুয়ারি পর্যন্ত শনির ওপর বৃহস্পতির প্রভাব বিষয়গুলোকে একটু নরম রাখবে। সিনিয়রের সাপোর্ট, সহজ কাজ পাওয়া বা পুরনো যোগাযোগ থেকে সাহায্য পাওয়া যাবে, কিন্তু 20 জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত সময়টা, যখন শনির ওপর কোনো গ্রহর প্রভাব থাকবে না, সেই পর্যায়টি হবে আসল গ্রাউন্ড বা পরিশ্রমের সময়। এই সময় ওভারটাইম করা, মানসিক চাপ অনুভব করা, মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়া, এতটা যে ঘরে বাসন মাজা বা ঝাড়ু দেওয়ার সময় নেই, ঘরের সময় নেই, ঘোরার সময় নেই, কাজ অনেক বেশি। কিন্তু এই সময়টাই তো সেই সময় যেখানে আপনি ঝুঁকি এড়িয়ে নিজের উপর ফোকাস করবেন এবং সফল হবেন। 17 মে থেকে 9 নভেম্বরের মধ্যে ব্যবসা হোক বা চাকরি, দুটোতেই একটু গতি বা বৃদ্ধি অবশ্যই দেখতে পাবেন। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্মভাবকে দেখছেন। এতে কাজ বদলাবে, কাজ বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও শক্তিশালী হবে। এখন আপনি এমন হয়ে গেছেন যার বেশ অভিজ্ঞতা হয়েছে এবং যিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন। নভেম্বরের কাছাকাছি বৃহস্পতির গোচর আপনাকে অবশেষে অনুভব করাবে যে আমি যতটা পরিশ্রম করেছি, যতটা স্ট্রেস সহ্য করেছি, তার চেয়ে বেশি আউটপুট বা ফলাফল এখন পেতে শুরু করেছি। অর্থের দিক থেকে এবং বিত্তর দিক থেকে যদি 2026-এর পরিণাম দেখা যায়, তাহলে মেষ রাশির জন্য টাকার দিক থেকে 2026 সালকে আপনি একটি ভারসাম্যপূর্ণ বছর মানতে পারেন, যেখানে আপনি আয় ভালো হচ্ছে, অনেক কষ্টে হয়তো
এই আয় আপনি নিজের জন্য তৈরি করছেন। আর্থিক জীবন এই বছর বেশ ভালো, গড়ের চেয়ে ভালো মানতে পারেন, অর্থাৎ রোজগার সংগ্রামের লেভেলে নয়, বরং ফ্রি ফ্লোতে টাকা আসছে এবং যাচ্ছে। খুব দ্রুত, বেশি স্ট্রেস হচ্ছে না। লাভভাবে শনি দ্বাদশভাবে বসে এটাই বলছে যে প্রফিট বা লাভের জন্য পুরো জোর লাগান, এবং আমি এখানে তৈরি আছি আপনাকে পূর্ণ ফলাফল দেওয়ার জন্য। এবং রাহু লাভ ভাবের গোচর আপনার জন্য গোপন আশীর্বাদ নিয়ে থাকবে। অনেক সময় ফ্রিল্যান্সার বা ব্যবসায়ীরা ভাববেন টাকা আসছে না, হঠাৎ মেসেজ আসবে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বিকজ অফ রাহু। কারণ আপনারা জানেন রাহুর ফলাফল হঠাৎ করেই পাওয়া যায়। যোগাযোগ, নেটওয়ার্কিং, ডিজিটাল প্ল্যাটফর্ম, ফরেন লিঙ্কস, কমিশন ভিত্তিক কাজে এই বছর বেশ ভালো আয় হতে পারে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতি লাভ ভাবকে দেখার সময়কালে টাকা আসার প্রবাহ আরও আরামদায়ক হবে। সমস্যা সঞ্চয় হচ্ছে, তাই বলেছি টাকা অ্যাসেটের মাধ্যমে জমান। সরাসরি নিজের কাছে টাকা সেভ করতে চাইলে এই বছর আনওয়ান্টেড খরচ আপনার বাড়তে পারে। আচ্ছা, যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট তাদের জন্য 2026 কেমন যাবে? মেষ রাশির শিক্ষার্থীদের জন্য 2026 সাল হলো মনোযোগ বা ফোকাসের পরীক্ষা। এই বছর ফোকাস একটু দুর্বল, কারণ মন মস্তিষ্ক দুটোই সহজে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার তুলনা, সম্পর্ক, পারিবারিক চাপ সব আপনার মনোযোগ নষ্ট করতে পারে। কিন্তু যদি আপনি বিষয়ের উপর নজর দিয়ে পড়াশোনা করেন তবে নেতিবাচক ফল থেকে বাঁচতে পারেন। জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃহস্পতির গাইডেন্স আপনি অবশ্যই পাবেন। আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ বা স্কিল বেসড পড়াশোনা করছেন, 2 জুন থেকে 13 অক্টোবরের মধ্যে বৃহস্পতির প্রভাবে সাফল্য পাবেন। যারা বিদেশে গিয়ে পড়তে চান তাদের জন্যও সুখবর আসতে পারে। গবেষণা, সাইকোলজি, এসআই বা টেক বিষয়ে অংশ আগ্রহীদের জন্য এই সময়টা খুব ভালো। মার্চ এপ্রিল মাসে খুব অলসতা আসবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আচ্ছা, স্বাস্থ্যের কথা যখন আসছে, তাহলে মেষ রাশির 2026 সালের স্বাস্থ্য কেমন যাবে? 2026 সালের স্বাস্থ্য এভারেজ বা গড়পড়তায় থাকলে আপনি বুঝতে পারবেন মানসিক স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, তারপরে শারীরিক স্বাস্থ্য আপনার খারাপ হবে। শনির ডিসিপ্লিন বা শৃঙ্খলা ছাড়া আর কিছুই চায় না। ভালো ডায়েট, খুব ভালো ঘুম এবং কম স্ট্রেস কন্ট্রোল, এটাই হচ্ছে সবথেকে বড় উপায়। লোয়ার বডি বা শরীরের নিচের অংশে সমস্যা দেখা দিতে পারে, তাই একটু সাবধানে থাকতে হবে। 40 থেকে 42 বছরের বেশি বয়সীদের সতর্ক থাকতে হবে এই বছর। হার্ট পেশেন্টদের নিয়মিত রেগুলারিটির সাথে চেক আপ করাতে হবে। কোনো মাইল্ড জিনিসকেও অ্যাভয়েড করলে কিন্তু এটা ভালো হবে না। শনির নেতিবাচক প্রভাব কমাতে একটি রুটিন এবং ডিসিপ্লিন মেনে চলুন। ডিসিপ্লিন আপনার একদিনে আসবে না, এটি একটি নিয়মিত কার্য। আপনাকে রেগুলার ডিসিপ্লিনে নিজের লাইফস্টাইলকে আনতে হবে, তাই চেষ্টা করতে থাকুন। সম্পর্ক ও বিবাহের দিক থেকে যদি দেখা হয়, প্রেমের জন্য বছরটি গড়ের চেয়ে ভালো। 5 ডিসেম্বর পর্যন্ত কেতু পঞ্চমভাবে থাকায় ভুল বোঝাবুঝি বা সন্দেহ হতে পারে। যারা ক্যাজুয়ালি রিলেশনশিপে আছেন, সম্পর্ক ও বিবাহ, যারা ক্যাজুয়ালি রিলেশনশিপে আছেন তাদের ব্রেকআপ বা সেপারেশন হতে পারে। এই বছরটা ওভারঅল দেখা গেলে গড়ের উপরে ভালো, কিন্তু যারা সিরিয়াস তাদের ভয় নেই। 2 জুন পর্যন্ত বৃহস্পতি নবম ভাব দেখায় লাভ লাইফে বড় সমস্যা সেরকম কিছু নেই। বিবাহিতদের জন্য বছরটি অনুকূল। বৃহস্পতির চতুর্থভাবে উচ্চস্থ হওয়ায় পরিবারের নতুন সদস্য বা বেবি প্ল্যানিংয়ের জন্য ভালো সময়। 2 জুন থেকে 31 অক্টোবর সময়টি নিউট্রাল থাকবে। এই সময় নতুন কিছু শিখুন। বছরের শেষের বিয়ের ভালো যোগ আছে। বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা এই বছর আপনার মিটে যাবে। বিজনেসের পার্সপেক্টিভে দেখলে মেষ রাশির ব্যবসায়ীদের প্রচুর পরিশ্রম করতে হবে। বছরের প্রথমার্ধে ফল কম পেলেও দ্বিতীয়ার্ধে ভালো ফল পাবেন। বৃহস্পতির সাপোর্টে আপনার ভাগ্য অবশ্যই খুলবে। ফরেন কানেকশনস, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ীদের জন্য খুব ভালো ফল পাবেন। প্রতিটা মাইল ফলকের সাথে নতুন চ্যালেঞ্জ আসবে। আচ্ছা, এবার আমি আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের কী কী প্রতিকার এবং চ্যালেঞ্জেস আপনারা ফেস করতে পারেন এবং প্রতিকার করতে পারেন সেগুলো তুলে ধরছি। মন্দিরে রেগুলার বেসিসে যাওয়ার অভ্যাস করুন। দুধ ও চিনি দান করুন। চ্যালেঞ্জের মধ্যে স্বাস্থ্য অবহেলা একদমই করবেন না। কেরিয়ারের প্রেশার এনজয় করুন। ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো প্রয়োজন নেই। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক পথের দিকে গেলে মন শান্ত থাকবে, তাই মেডিটেশন করার অভ্যেস করতে পারেন। এই বছর কোনো রকমের শর্টকাট খুঁজতে যাবেন না। ডিসিপ্লিন হচ্ছে অ্যাকচুয়াল মিরাকল আপনাদের জীবনে, তাই ডিসিপ্লিন মেনটেন করে চলার চেষ্টা করুন। এবং অবশ্যই কমেন্ট করে জানান 2026 সালে আপনার কোন ইচ্ছাটি পূরণ করতে চান।